প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে আরো কড়া রাজ্য সরকার। ইতিমধ্যে আবাস যোজনায় বাংলা জুড়ে একের পর এক দুর্নীতির সামনে এসেছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক তৃণমূল নেতা এবং ঘনিষ্ঠদের বাড়ি পাওয়ার অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই কেলেঙ্কারি রীতিমতো অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। আর সেখানে দাঁড়িয়ে এবার আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে আরো কড়া রাজ্য সরকার। আবাস যোজনার কার্যক্রম খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় টিম। মোট 10টি জেলায় যাবেন তারা। আবাস তদন্তে ফের ফলে গেল শুভেন্দুর হুঁশিয়ারি। নন্দীগ্রাম দিবসে বিরোধী দলনেতার হুঙ্কারের ঠিক এক সপ্তাহের মাথায় নবান্নে দিল্লির চিঠি। আবাস যোজনার কার্যক্রম খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় টিম। মোট 10টি জেলায় যাবেন তারা। দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কালিম্পং, দার্জিলিং, মালদহ, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলা পরিদর্শনে কেন্দ্রীয় দল। ইতিমধ্যেই চিঠি এসেছে রাজ্য সরকারের কাছে। নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে। গত সপ্তাহে রাজ্যে আসেন 6 জন কেন্দ্রীয় আধিকারিকের প্রতিনিধি দল। দুটি দলে ভাগ হয়ে তারা দুটি পৃথক জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির কাজ পরিদর্শন করেন। প্রতিটি দলে থাকেন 3 জন করে আধিকারিক। যে দুটি জেলা কেন্দ্রীয় দল ঘুরে দেখতে এসেছিল সেইগুলি হলো পূর্ব মেদিনীপুর ও মালদা। কেন্দ্রের তরফে চিঠিতে কোন কোন আধিকারিক কোন কোন জেলায় যাবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দল গত সপ্তাহে রাজ্যের দুটি জেলায় ঘুরে গিয়েছেন। বাংলার 10টি জেলায় আবাস পরিস্থিতি ঘুরে দেখার জন্য আবার 5টি অনুসন্ধানী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রশাসনিক মহলে অনুমোদন মিললেও বাড়ি তৈরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দের বদলে আবারও নতুন দল আসছে। ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির কাজ শুরুই করতে পারেননি রাজ্য সরকার। আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। যোগ্য প্রার্থীরা বাদ পড়ছেন। এক্ষেত্রে কাঠগড়ায় নাম উঠেছে শাসক বিজেপির নামও। শহীদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রশাসনকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছেন, পাকা বাড়ি বা ইন্দিরা আবাস বা গীতাঞ্জলি পাওয়া বাড়িতে যদি টাকা নিয়ে থাকেন তাহলে টাকা ফেরত করাবো। মালদহ, পূর্ব মেদিনীপুরে আমার অভিযোগেই টিম এসেছে। আগামী সপ্তাহে আরও 15 জেলায় টিম আসবে। অঞ্চল, গ্রাম ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়, এমনই হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।